প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে প্রায় বিরোধে জড়ানো প্রথমে মাকে শ্বাসরোধ করে হত্যা, এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে স্বজনদের খবর দেয় ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া যুবক সাদ বিন আজিজুর। বগুড়ায় এই হত্যার ঘটনায় আটক ছেলে র্যাবের কাছে দায় স্বীকার করেছে। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। মায়ের মরদেহ দেখতে পাওয়ার ঘটনা এভাবে সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেন ছেলে সাদ বিন আজিজুর। স্বজনদের বোঝায় লুটের উদ্দেশ্যে কেউ মাকে মেরে ডিপ ফ্রিজে রেখে গিয়েছে। আলমারি আর ঘরের অবস্থা দেখে স্বজনরা তা বিশ্বাস করলেও ফাঁকি দিতে পারেনি র্যাবের চোখ। সিসিটিভির ফুটেজ আর ছেলের দেয়া বর্ণনায় অমিল থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সেখানে ছেলে সাদ স্বীকার করেন, প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে বিরোধে মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন তিনি। মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফিরে নাটক সাজায় মা নিখোঁজের। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। গেল রবিবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া সদরে 4তলা বাড়ির 3 তলায় ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার মরদেহ। হত্যা করার পর ডাকাতির চেষ্টা হিসেবে প্রমাণ করতে কুড়াল দিয়ে ঘরে থাকে স্টিলের আলমারিতে কয়েকটি কোপ মারে, ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের জিনিসপত্র। তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুর সেখানে ছিল। এইভাবে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বাকরুদ্ধ এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।